তো फ्रेंड्स वेलकम बैक टू अनदर ब्लॉग। আমি পার্থ মাঝি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি রেল কোচ রেস্টুরেন্টে। ভারতবর্ষের অনেক জায়গায় এরকম রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে। আজকে আমরা যাব একদম হাওড়া স্টেশনের কাছে অবস্থিত এই রেল কোচ রেস্টুরেন্টে। এবার বলি কিভাবে পৌঁছবেন এই রেস্টুরেন্টে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজের অপোজিট দিকে অর্থাৎ নিউ কমপ্লেক্সের দিকে কিছুটা এগিয়ে এলেই পড়বে এই রেস্টুরেন্টটি। এই হলো রেল কোচ রেস্টুরেন্টের সামনের যে ভিউটা সেটি অনেকটা পার্কের মতো, সবুজে ঘেরা গাছপালা, এখানে একটা বিস্তীর্ণ জায়গা রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রেল কোচ রেস্টুরেন্ট, বন্দে ভারত যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের যে কোচ তার মধ্যে বসে খাওয়া দাওয়া। চলুন কেমন হয় দেখি। সামনের যে এই রাস্তাটারও দুধারে সুন্দর গাছপালা রয়েছে এবং এখানে যে লাইটগুলো ঝোলানো রয়েছে দেখেই বোঝা যাচ্ছে সন্ধ্যেবেলা এখানে লাইট জ্বললে এই জায়গাটাকে আরও ভালো লাগে দেখতে। একদম চলে এসেছি রেস্টুরেন্টের, অর্থাৎ যে রেল কোচ রেস্টুরেন্ট, বন্দে ভারত যে কোচ, সেই কোচের একদম সামনে। রেস্টুরেন্টের সামনের অ্যাম্বিয়েন্সটা দারুণ, এর পাশে রয়েছে এখানে বসার জায়গা। আর সব থেকে বড় কথা হলো এই রেস্টুরেন্ট থেকে গঙ্গার যে ভিউটা দারুণ লাগছে দেখতে। একদম গঙ্গার ধারে অবস্থিত এই রেস্টুরেন্টটি। আপনি চাইলে এখানে এসে এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। এই রেস্টুরেন্টের বেস্ট অ্যাট্রাকশন হলো এই রিভার ভিউটা। আর আমি যখন গিয়েছি তখন হালকা বৃষ্টি হয়েছে আর গঙ্গার এই হাওয়া, পরিবেশটাই আলাদা লাগছে। এবার চলুন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করা যাক, দেখা যাক ভিতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম, খাওয়া দাওয়া কীরকম। রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, ওয়েল ডেকোরেটেড এবং ফুল এসি রেস্টুরেন্ট এটি। আমরা গিয়েছিলাম উইকেন্ডে, তাই যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। আর এই যে অংশটি দেখতে পাচ্ছ এটি হলো ওদের কিচেন, এখান থেকেই সমস্ত খাবার দাবার ওরা সার্ভ করছে। রেস্টুরেন্টটা আমার বেশ ভালো লেগেছে। এবার খাবার দাবার কীরকম সেটি দেখা যাক। একদম গঙ্গার ধারে রয়েছে এই রেস্টুরেন্টটি। এই যে ওখানে গঙ্গা দেখতে পাচ্ছ, একদম গঙ্গার ধারে বন্দে ভারত কোচের আদলে তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটা। আমরা এখন বসে আছি, খাবারের অর্ডার দিয়েছি, খাবারটা আসুক, তারপরে তার কিরকম কি কোয়ালিটি সমস্ত কিছু রিভিউ করে দেখাবো। ভেতরে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। আর এর সামনের দিকে এই যে জায়গা, এখানে রয়েছে ওদের কিচেন রুম, যেখানে ওরা রান্না বান্না করছে, তৈরি করছে, তারপরে এদিকে সার্ভ করছে। রেল কোচ রেস্টুরেন্টের এই হচ্ছে মেনু কার্ড। এখানে রয়েছে স্যুপ, ননভেজ, স্টার্টার, বিভিন্ন আইটেম, স্যান্ডউইচের। এই জায়গায় রয়েছে চাইনিজ মেন কোর্সের বিভিন্ন আইটেম এবং তাদের দামগুলো। এই জায়গায় চাইনিজ ভেজ কারি, তন্দুর ননভেজ, এখানে ইন্ডিয়ান ভেজ কারি, বিরিয়ানি এবং কম্বোর বিভিন্ন আইটেমগুলো এখানে রয়েছে। তো আপনারা চাইলে এগুলোকে একটু জুম করে এবং স্লো করে দামগুলো কত কি তা দেখে নিতে পারেন। অর্থাৎ এখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, 3 রকমের আইটেমই পাবেন। ভেজ, ননভেজ, স্ন্যাক্স থেকে শুরু করে চা, কফি, চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত রকমের খাবার দাবারই এখানে পাবেন। আর এখানকার যে খাবারের দামগুলো এগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যেই এরকম একটা অ্যাম্বিয়েন্সে খাবার দাবার পাওয়া যাচ্ছে। অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, সেটা এখানে চলে এসছে। তার সাথে এখানে আছে চিলি চিকেন। তো এখন এটা খাওয়া যাক, খেয়ে দেখা যাক কিরকম টেস্ট। তো যা কোয়ান্টিটি ছিল এটা দুজন শেয়ার করে খাওয়ার মতো। এবার দামগুলো বলি। চিকেন ফ্রাইড রাইসটার দাম ছিল 180 টাকা, আর চিলি চিকেনটা যেটা ছিল 5 পিস, যার দাম ছিল 190 টাকা। এই যে ফ্রাইড রাইসটা দিয়েছে, ফ্রাইড রাইসের ওপর থেকে স্প্রিং অনিয়ন, তার সাথে গাজরের ছোট ছোট টুকরো, চিকেন এবং এগের ছোট ছোট পিস রয়েছে। আর এখানে যে চিলি চিকেনটা নিয়েছি, ওপর থেকে দেখো সাদা তিল ছড়িয়ে দিয়েছে, তার মধ্যে চিকেন তো রয়েছে এবং ক্যাপসিকামও রয়েছে। এখন খেয়ে দেখা যাক এর টেস্টটা কীরকম। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই রকম একটা পরিবেশে গঙ্গার ধারে এরকম একটা রেল কোচ রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার আমেজটাই আলাদা, দারুণ লাগছে। এবার ফুড রিভিউয়ের কথায় আসা যাক। এদের খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে, কোয়ালিটি বেশ ভালো। ফ্রাইড রাইস যেটা নিয়েছিলাম সেটা আমার যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু যেটা মনে হয়েছে এখানে ডিম আর চিকেনের পরিমাণটা একটু কম। আর যে চিলি চিকেনটা নিয়েছিলাম সেটা যথেষ্ট ভালো, একদম ফ্রেশ ছিল। চাইলে আপনি এখানে এসে খাওয়া দাওয়া করতেই পারেন, বেশ ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।